অবশ্যই আমার সাথে আমার মায়ের দোয়া আছে, আপনাদের সবার ভালোবাসা আছে, ওই জায়গা থেকে এটা পেয়েছি। স্মিতা চৌধুরী একটা কোয়েশ্চেন কি ছিল? কারণ স্মিতা চৌধুরী একটু ভিন্ন, তাই আমাকে না বাংলাদেশি বা ইউএসএ বলে না, আমাকে বলিউডের সাথে কম্পেয়ার করা হয় বেশি। সো এই জায়গা থেকে আমার ভালো লাগা তো আছে, বাট আমি চাই যে আমি বাঙালি একদম সুতরাং আমাকে বাঙালি বলুক, আমি আমার নামে পরিচিত থাকি। স্নিগ্ধা যে প্রথমে এসেই একদম ছক্কা মেরে দিলেন, তো এখানে অনুভূতি কি? ফার্স্ট সিনেমা, ফার্স্ট অ্যাওয়ার্ড। ভীষণ ভালো আসলে এটা মানে বললাম না যে আমার ফার্স্ট অ্যাওয়ার্ড, প্রথম সিনেমা রায়হান রাফি অ্যাওয়ার্ডটাও তো আমি তাকে ডেডিকেট করে দিয়েছি। সো ওই জায়গা থেকে ভালো লাগাটা অনেক ভালো, অনেক ভালো। আর এখন মনে হয় যে টেনশনটা আরও বেড়ে গেছে, যে আরও সামনে অনেক ভালো ভালো কাজ করতে হবে। তো আমরা কি আপনাকে মডেলিংয়ে দেখছিলাম, গেছিলাম? অবশ্যই মডেলিং তো আমার প্রথম মানে ফার্স্ট লাভ, ওই ফার্স্ট লাভটা অলওয়েজ থাকবে। আর সিনেমা তো মাত্র যুক্ত হলো, সামনের দিন আরও ভালো ভালো সিনেমার প্ল্যান আছে, দেখা যাবে। তো আপনাকে আমরা দীর্ঘদিন দেখছি মডেলিংয়ের সাথে যুক্ত ছিলেন, ভুল করে আপনি সিনেমায় গেলেন, গিয়ে কি মনে হয়েছে যে মডেলিং অ্যান্ড অ্যাক্টিংটা একটু ডিফারেন্ট ট্র্যাক, বা অ্যাক্টিংটা তখন আসলে আপনাকে কীভাবে আপনি অ্যাক্টিংটা করছিলেন? মডেলিং এবং অ্যাক্টিং তো একদমই আলাদা। আমি যখন মডেলিং শুরু করে আমি গ্রুমিং করেছি, আমি সব কাজ আসলে ভালোভাবে প্রপারভাবে শিখে করতে পছন্দ করি। তো অ্যাক্টিংয়ের জন্য কিন্তু প্রেশার কুকারের জন্য অলমোস্ট আমি 5 মাস নিজের লাইফ থেকে পুরো একটা প্রেশার কুকারকে দিয়ে দিয়েছি। তো ওই জায়গা থেকে অ্যাক্টিং অনেক ডিফিকাল্ট, কিন্তু মানুষ পারে না এমন কোনো কিছু তো নেই। আর রাফি এমন একটা ডিরেক্টর, সে তার আসলে আর্টিস্টের কাছ থেকে বেস্ট কাজটা বের করে নিতে পারে। অ্যান্ড হ্যাটস অফ টু দ্য টিম। টিমটা ভীষণ ভালো, তারা আমাকে অনেক হেল্প করেছে। নেক্সট আপনাকে আসলে আমরা কোথায় দেখতে পাবো? এটা তো বলবো না, এটা তো বলা যাবে না, আজকে বলে দিলে তো হবে না। দেখেছি, খুব ভালো লেগেছে। আমি ডিরেক্টরকে বলেছি যে ভালো লেগেছে, কমপ্লিমেন্ট করেছি, এবং রক্সার বক্স অফিসে অনেক 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 সাকসেস। আচ্ছা, প্রায় সবাই এখানে প্রচুর জাঁকজমকপূর্ণ ড্রেস পরে এসছেন, আপনাকে দেখতে পাচ্ছি আমরা একটা শাড়িতে। তো বিশেষ কারণ কি আসলে, শাড়ি কেন? আমি তো সবসময় মোস্ট অফ দ্য টাইম তো আমাকে শাড়িতেই হয়তো দেখেছেন। আমি শাড়ি পরতে খুব পছন্দ করি, আর আমার মনে হয় যে আমাকে শাড়িতে ভীষণ ভালো লাগে। আর এই শাড়িটা আসলে কাঞ্জিভারম একটা শাড়ি, এটা আমার আম্মুর শাড়ি। অ্যান্ড আমার মনে হলো জাস্ট একটু মডার্ন ট্রেডিশনাল লুক নিয়ে যায় আজকে। আচ্ছা আপু, আপনি রংপুরের মেয়ে, তো সিনেমা প্রেশার কুকার আসার পরে কি আপনি রংপুর গিয়েছিলেন? এখন পর্যন্ত যাওয়া হয়নি, কোরবানিতে যাবো ইনশাল্লাহ। প্রেশার কুকারের সফলতা কেমন উপভোগ? ভীষণ ভালো। এই যে আপনারা সবাই আমার জন্য এখানে সামনে বসে আছে, দাঁড়িয়ে আছে, এটাও তো একটা সফলতা। তো এই জায়গা থেকে আমি সবার কাছে গ্রেটফুল, এবং আমি চাই যে আপনারা পাশে থাকলে সামনে দিন আরও অনেক ভালো হয়েছিল। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।